মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন যেন দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে। মিসাইল হামলা, পাল্টা হামলার আর উত্তেজনায় কাঁপছে পুরো অঞ্চল। ঠিক এমন পরিস্থিতিতেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুদ্ধ থামানো সম্ভব, কিন্তু তার জন্য মানতে হবে 3টি গুরুত্বপূর্ণ শর্ত। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দাবি অনুযায়ী এই যুদ্ধের বন্ধের প্রথম শর্ত হলো ইরানের বৈধ অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। তার মতে ইরানকে ঘিরে যে রাজনৈতিক ও সামরিক চাপ তৈরি করা হয়েছে তা আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্যায়। দ্বিতীয় শর্তে তিনি বলেন, যুদ্ধের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। ইরান বলছে, সামরিক হামলা ও অবকাঠামো ধ্বংসের দায় স্বীকার করে ক্ষতিপূরণ দিতে হবে। আর তৃতীয় শর্তে ইরানের প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যতে ইরানের উপর আর কোনো হামলা হবে না এমন শক্ত আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। অর্থাৎ ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা যেন না থাকে। ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনায় তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান যুদ্ধ চায় না, বরং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায়। কিন্তু বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু 2 দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এতে জড়িয়ে পড়েছে বড় বড় শক্তি, আর বিশ্ব রাজনীতিতে তৈরি করছে নতুন উত্তেজনা। বিশ্লেষকরা বলছেন, যদি এই 3 শর্ত নিয়ে আন্তর্জাতিক আলোচনা শুরু হয় তাহলে হয়তো যুদ্ধ থামানোর একটি পথ তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানের এই শর্তগুলো মেনে নেবে, নাকি মধ্যপ্রাচ্য আরো বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব? পরিস্থিতি যেদিকেই যাক, এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যই নয়, বিশ্ব অর্থনীতি, জ্বালানির বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতেও বড় পরিবর্তন এনে দিতে পারে। দর্শক, এই মধ্যপ্রাচ্যের এই টানটান উত্তেজনার আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী বিশেষ প্রতিবেদনগুলোতে।